অপু, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি কোনো ধরনের তথ্য আদৌ জানিয়েছে কিনা এই বিষয়ে একটু জানবো। আর আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি যে বস্তির বাসিন্দারা তারা বলছেন যে তারা ঠিকঠাক খাবার পাচ্ছে না, খাবার সংকট এবং শীত যেহেতু কম্বল সংকট, এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা প্রশাসনের তরফ থেকে, জানাবেন বিস্তারিত। 1500 ঘরের বস্তিবাসী যারা রয়েছেন তারা কিন্তু গতকাল রাতে এই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। তারা যেটি বলছেন, বিভিন্ন সংস্থা, এনজিও সংস্থা, ব্র্যাক সহ অন্যান্য যারা রয়েছে তারা কালকে কম্বল বিতরণ করেছেন এবং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী তারাও কিন্তু কম্বল বিতরণ করেছেন। তবে সেটি কিন্তু তারা সবাই পাননি। তবে তারা এই 1500 ঘরে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন সেই পরিবারগুলো কিন্তু এখনো এই খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। তাদের আসলে এক কাপড়েই তারা কিন্তু জীবনযাপন করছেন। কবে নাগাদ সরকার থেকে একটি ভালো ধরনের সহায়তা আসবে সেটি তেমনি তারা অপেক্ষমান রয়েছেন। তবে তারা প্রত্যাশা করে বলছেন যে দেরি হলেও যেন তারা সেই সহায়তাটুকু প্রতিটা ঘরে ঘরে যেন পৌঁছায়, সেই দাবিটি কিন্তু তারা বলছেন। বিচ্ছিন্নভাবে সহায়তা না দিয়ে তারা প্রতিটি ঘরে ঘরে যাবার জন্য কিন্তু তারা বারবারই অনুরোধ করেছেন। তবে এখানে যারা বিভিন্ন এনজিও সংস্থা এবং রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে যারা আহত হয়েছেন এবং এখানে কিন্তু তারা চিকিৎসা নিতে পারছেন। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে কিন্তু সকালের খাবারও বিতরণ করা হচ্ছে এবং যারা বাসিন্দা রয়েছেন তারা খাবার পাচ্ছেন এমনটি কিন্তু বলছেন। তবে তাদের মাথার উপরে যে ছাদ নেই, তারা এখনো খোলা আকাশের নিচে রয়েছেন। তারা পলিথিনের তাঁবু টানিয়ে যার যার ঘরে কিন্তু তারা অবস্থান করছেন এবং অনেকে কিন্তু যাদের পলিথিন পর্যন্ত কেনার সামর্থ্য নেই তারা কিন্তু খোলা আকাশের নিচেই রয়েছেন। চারদিকে দেখতে পাচ্ছেন যে এই করাইল বস্তিতে আগুনের পরে আজকে তৃতীয় দিনে যে করাইল বস্তিবাসী মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে ক্ষতের চিহ্ন, সেই চিহ্ন কিন্তু এখনো দৃশ্যমান রয়েছে। তবে এখানে যারা যে সকল টিন এবং অন্যান্য আসবাবপত্র যেগুলো পুড়ে গিয়েছে সেগুলো তারা আজও অবধি আমরা দেখতে পেয়েছি যে তারা বিক্রি করে দিচ্ছেন ভাঙাড়িদের কাছে খুব কম দামে। অর্থাৎ তারা এখন যেগুলো বিক্রি করে দিচ্ছেন পোড়া অংশ, সেগুলো দিয়ে হয়তো তারা একদিন, 2 দিন বা 3 দিন পর্যন্ত খাবার খেতে পারবেন। এর পরবর্তীতে আসলে কবে নাগাদ সরকারের পক্ষ থেকে সহায়তা আসবে সেই বিষয়টি কিন্তু তারা এখনো কেউই জানেন না। যেহেতু অন্তর্বর্তী সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সেই আশ্বাসের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তারা এর পাশাপাশি যেটি বলছেন, তাদের যে ব্যক্তিগতভাবে এক একটি ঘরের কোনো কিছুই তারা নিয়ে বের হতে পারেননি। প্রায় 1500টি ঘরের বাসিন্দা যারা রয়েছেন তাদেরকেও যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। শুধু বাড়িওয়ালা যারা রয়েছেন ঘর তুলে দিলেই তাদের যে আসলে ক্ষতি, ঘর তুলে দিলে আসলে বাড়িওয়ালা এখানে লাভবান হবে, ভাড়াটিয়ার যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু পোষানোর জন্য তাদেরকেও আলাদাভাবে ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু তারা এই দাবি তুলছেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই 1500টির বেশি বাড়ির যে সকল বাসিন্দা রয়েছেন তারা এই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন, এখন দিন কাটিয়েছেন। তাদের খাবার সংকট রয়েছে, তবে যে পরিমাণে খাবার তাদের পৌঁছানোর কথা সেটি তারা পাচ্ছেন না এবং তাদের মাথার উপরে কিন্তু কোনো ধরনের কিন্তু ছাদ নেই। তো এখন পর্যন্ত তারা কিন্তু এই মানবিক অবস্থায় কিন্তু তারা রয়েছেন, মানবতার দিন কাটাচ্ছেন তারা। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে উদ্যোগগুলো নেওয়া হবে যেন তাদের ভোগান্তি কিছুটা হলেও কমে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু।